আরে বাবা এত সাকিব সাকিব করতেছো কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো। আরে বাবা এত সাকিব সাকিব করতেছো কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো। আরেকজনের কথা জিজ্ঞেস করতে পারো না? এত সাকিব সাকিব করতে হয় কেন তোমাদের সারাদিন? সাকিব খানকে তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে? তোমাকে? তোমাদের না, তোমাকে। হ্যাঁ জন্টু আঙ্কেল, সাকিব ভাইয়া আমাদেরকে পয়সা দিয়ে পাঠিয়েছে। পয়সা দিয়ে বলেছে যে সাকিব ভাইয়ার প্রচারণা করার জন্য। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? সাকিবের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। আর কি, আর কত? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দুঃখে বাইঞ্চোদ হয়ে যাইতাছি। সাকিবের কথা বলতে বলতে মুখে দিয়া ফ্যান আপ উঠে গেছে। আর কত, আর কত? ও মাই গড! কেন বারবার সাকিবের কথা বলতেছ? ছবি দেখতে আসছি। চিন্তা কইরা দেখেন মানুষ কত খারাপ। ছবি দেখতে আইছে, কেন সাকিবের কথা বলতে হবে? ছবি দেখতে আইছে উনি সিনেমা দেখতে আইছে, ওনাকে সাকিবের কথা কেন জিজ্ঞাসা করা হইতেছে আমি জানতে চাই। এই ভবিষ্যৎবাণী আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? আচ্ছা জন্টু আঙ্কেল, সাকিব ভাইয়ার তুফান সিনেমাটা কেমন হয়েছে? এগুলি কোনো ছবিই না, এখন এটা বলতে হয়। এগুলি কি আমাকে বলো? ও আচ্ছা, এগুলা কোনো ছবিই না, মানে এগুলা কোনো ছবির জাতের মধ্যেই পড়ে না। তাহলে এগুলা কি? তাহলে এই যে মধুমিতা হলে ভাঙচুর করলো, এত দর্শক টিকিট না পেয়ে, তাহলে এগুলা কি? ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ছবি দেখে আমাকে বলো যে আমি এর ভিতরে এই পাইছি, এই গঠনমূলক জিনিস পাইছি, এটা পাইছি, ওটা পাইছি, আমাকে বলো ওর ছবি। ও আপনি গঠনমূলক কিছু পান নাই এই ছবিতে? মানে এই ছবিতে গঠনমূলক কিছু ছিল না, ভালো লাগার মতো কিছু ছিল না? বলো কি, তুমি সত্যি বলছো? জন্টু আঙ্কেলদের বলেন, জন্টু আঙ্কেলদের বলেন যে কেন এই ছবির মধ্যে গঠনমূলক কিছু ছিল না। না না, কাজটা ঠিক হয়। জন্টু আঙ্কেল অ্যাটলিস্ট আপনার বয়স হয়েছে, একটা কথা বলি, যেহেতু মুরব্বী মানুষ, আপনি অন্তত তুফান সিনেমাটাকে ভালো বলেন দর্শকদের সামনে। ভালো বলতে পারবো না। ও ভালো বলতে পারবেন না? পারবেনই না। জন্টু আঙ্কেল, আপনি কি সাকিবের সিনেমার কোনো খবর রেখেছেন? তুফান সিনেমার কোনো খবর রেখেছেন? আমি সাকিবের ছবি খবর আমি নেই না। ও কোনো খবর রাখেন না সাকিবের সিনেমার? কেন 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 কেন? তো জন্টু আঙ্কেল, আপনি সাকিব খানের সিনেমার খবর রাখেন না, ঠিক আছে, তো কারো মুখ থেকে শুনেন না? কেউ বলে না? কেউ যদি বলে তাহলে আমি শুনি, বা আমি জানি না। তাই 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 ও কেউ যদি বলে তারপর জানেন? আচ্ছা 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 জন্টু আঙ্কেল, আমরা তুফান সিনেমার কথা বাদ রাখি, ঠিক আছে? আপনার বন্ধু, মানে আপনার খুব কাছের মানুষ টাকলা ইকবালের রিভেঞ্জ সিনেমাটা কেমন হয়েছে? রিভেঞ্জ একটা চলচ্চিত্র রিলিজ হচ্ছে, আমি ছবিটা দেখেছি। আমার মনে হয় দর্শকরা ছবিটা নেবে। ও দর্শকরা সিনেমাটা নিবে? কি বাড়িতে করে নিবে না গাড়িতে করে নিবে? কোথায় করে নিবে? মানে নাকি দেখবে? কোনটা? দর্শক আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো। জন্টু আঙ্কেল বলতেছে যে রিভেঞ্জ সিনেমাটা দর্শক নিবে, কি গাড়িতে করে নিবে না বাড়িতে করে নিবে? জানি না। জন্টু আঙ্কেল, আপনি একটু সাকিব ভাইয়ের ব্যাপারে আরেকটু কথা বলেন না। সাকিব বাদ দাও না, আর কত সাকিব? না সাকিবের একটা কথাও তো দেবো না, অন্য কিছু বলেন। একবারে বলবেনই না কেন? সাকিব ভাই আপনার কি পিছিয়ে দিয়া মানে দিছে? হ্যাঁ ও সাকিবের একটা কথার উত্তর দিবেন না কেন? সাকিব খান কোনো নায়কই না বাংলাদেশের? সাকিব খান কে? সাকিব খান কোন জায়গা থেকে আসলো? কি মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি এই পৃথিবীর মানুষ? রিভেঞ্জ একটা ছবি আমি অর্ধেকটা দেখেছি, অত্যন্ত ভালো লেগেছে। বাকিটা আমি দেখতে আসছি। আমার দুঃখে বাইঞ্চোদ হয়ে যাইতেছি। রিভেঞ্জ খুব ভালো একটা ছবি, অর্ধেকটা দেখেছে, আর অর্ধেকটা টয়লেট করে হাগু করে, জন্টু আঙ্কেল হাগু করে টয়লেটে, তারপর বাকি অর্ধেক দেখতে যাবে, কিন্তু তারপরও পাপন কিনে খাবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তো আপনার এই রিভেঞ্জ সিনেমার পছন্দের সিনেমার প্রযোজক এবং পরিচালককে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেন। আমার প্রযোজক ডাইরেক্টর এই ছবি। ও আচ্ছা আচ্ছা, উনি তো টাকলা ইকবাল। এই ছবির ডাইরেক্টর হচ্ছে, মানে রিভেঞ্জের ডাইরেক্টর সে, প্রডিউসারও সে। বুঝলাম তো যে এই সিনেমার ডাইরেক্টরও সে, প্রডিউসারও সে। আর কত পাম দিবেন, আর কত মূলা ইকবালের পিছে দিয়া দিবেন জন্টু আঙ্কেল? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আচ্ছা ইকবাল ভাই, ব্লকবাস্টারে তুফান সিনেমাটা কেমন যাচ্ছে? আবার আমরাও দেখছি যমুনা ব্লকবাস্টারে এখন মধ্যে একটা ছবি হাউসফুল হয় নাই। সব ছবি, এই খবর আমার কাছে আছে। ও হাউসফুল হয় নাই, আপনার কাছে এই খবরও আছে? এত খবর রাখেন। আমার তো মনে হয় আপনি নিজের সিনেমার চাইতে বেশি খবর রাখেন, মানে তুফান সিনেমার, মানে রিভেঞ্জ সিনেমার চাইতে বেশি খবর রাখেন মানে তুফান সিনেমার, সাকিব ভাইয়ার। কারেক্ট। বিডিআর সিনেমা বলে হাউসফুলই হয় নাই। মধুমিতা নওশাদ ভাইয়ের সাথে 1 ঘন্টা আগে কথা বলছি, 6টার সময় একটু হইতে পারে, এরকম কোনো ছবি হাউসফুল হয় না। এগুলো তো আমরা আপনার মাধ্যমেই খবর পাই। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। শুনছেন সান্দিশিলা বান্দিরপুতের কথা? মধুমিতা হলে হাউসফুল হয় নাই, এটা বলতাছে যে মধুমিতা হলে টিকেটের জন্য মারামারি, ঠিক আছে, মারামারি পর্যন্ত হইছে, সব ভাঙচুর করে ফেলছে। সেই টাকলা ইকবাল বলতাছে যে মধুমিতা হলে হাউসফুল হয় নাই। ইস মিথ্যে কথা।
মিথ্যে কথা। জন্টু আঙ্কেল, আপনি এই ইকবালের কথা বাদ দেন, অন্তত তুফান সিনেমাকে নিয়ে আপনি যেহেতু একজন সিনিয়র মানুষ, একটা ভালো কথা সাকিব ভাইয়াকে নিয়ে বলে দেন। দিয়ে যাক, তুফানের ডিমান্ড আছে, তুফান চললে আমার হলের মধ্যে স্টাফ স্যালারি ট্যালারি আমার লাভ হবে। এত তো হল মালিকরা আমাদের একটা ছবি নিচ্ছে, এটা তো আমাদের খুশি। এবার সাকিব হোক আর যেই আমাদের ছবি তো নিচ্ছে। যাক, অ্যাটলিস্ট আলটিমেটলি মানে আপনি মানে একটু সুনাম ভিডিও লাস্টে বললেন। দর্শক, আমি বেসিক্যালি রিয়াকশন ভিডিও করি না, মানে রোস্ট ভিডিও। তো যদিও আজকে করলাম, যদিও আমার সাথে এটা যায় না, আমার বয়সের সাথে এটা যায় না, তবুও আমি এই রোস্টটা করতে বাধ্য হয়েছি। তো যদি রোস্টটা ভালো লাগে তাহলে সামাজিক কাজে লেগে পড়ুন।